আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেন, আতাকুম রমাদান শাহরুন মুবারাক ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামা। তোমাদের কাছে এমন একটা বরকতময় মুবারক মাস আসছে তোমাদের কাছে, যে মাসে আল্লাহ তাআলা তোমাদের জন্য রমাদানের সিয়ামটাকে ফরজ করেছেন গোটা এক মাস। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাত আল বাকারা এর 183 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামটাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল। যে মাসে এই রোজাটা ফরজ করা হয়েছে সেই মাসটা হলো কোন মাস? রমাদান মাস। অন্যান্য মাসেও আমরা নফল রোজা রাখি, বিভিন্ন ধরনের রোজা আমরা রাখি, কিন্তু যেই মাসে গোটা এক মাস রোজা রাখাটা আমাদের জন্য ফরজ, সেই মাসটা হলো রমাদান। কি মাস? রমাদান মাস। এই রমাদান মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য সিয়ামটাকে ফরজ করেছেন। এই সিয়াম শুধু আমাদের উপর ফরজ ছিল না, এর আগে অন্যান্য উম্মতের উপরে ফরজ ছিল। হয়তো আমাদের মতো এক মাস একটানা রোজাটা ফরজ ছিল না, অন্যান্য উম্মতের উপরে কারো জন্য কম, কারো জন্য বেশি, এরকম কম বেশি ফরজ ছিল। কিন্তু প্রত্যেকটা নবীর নবীর উপরে এই রোজার বিধানটা ছিল। প্রত্যেকটা নবীর উপরে আল্লাহ তাআলা এই বিধানটা দিয়েছিলেন। এটা হাদিসে, কোরআনে এবং তাফসিরে এগুলো পাওয়া যায়। এই রমাদান মাস এমন মাস, যে মাসটা এমন বরকতময়, এটার ব্যাখ্যা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে করেছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুফতাহু আবওয়াবুল জান্নাহ আও তুফতাহু আবওয়াবুস সামাই ওয়া তুগলাকু আবওয়াবুল জাহিম। এই রমাদান মাসটা এমন বরকতময় মাস, যে মাস আসলে তোমাদের জন্য আসমানের দরজা, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়া তুগলাকু আবওয়াবুল জাহিম, এবং তোমাদের জন্য জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া তুগাল্লু ফীহি মারদাতাশ শায়াতিন, এবং শয়তানের জন্য শিকল আবদ্ধ করে তাদেরকে বন্দী করে দেওয়া হয়। রমাদান মাস এমন বরকতময় মাস, যে মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানকে শিকল আবদ্ধ করে দেন আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। আপনি যদি মনে করেন আল্লাহ তাআলা এমনিতেই জান্নাতের দরজা খুলে দিলেন, আল্লাহ তাআলা এমনিতেই জাহান্নামের দরজা বন্ধ করে দিলেন, আপনি যদি মনে করেন শয়তানকে আল্লাহ তাআলা এমনিতেই শিকলাবদ্ধ করে দিয়েছেন, তাহলে এটা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই জান্নাতের দরজা খুলে দেন নাই, এমনিতেই জাহান্নামের দরজা খুলে দেন নাই, এমনিতেই আল্লাহ তাআলা শয়তানকে শিকলাবদ্ধ করেন নাই। কারণ শয়তান আল্লাহ তাআলার কাছে শপথ করেছিল, চ্যালেঞ্জ করেছিল, ইয়া রাব্বাল আলামিন, আপনার বান্দা কিভাবে জান্নাতে যায় আমি দেখে দেব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি আপনার বান্দাকে যার ডান দিক থেকে গুমরা করব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, এবং বাম দিক থেকে গুমরা করব, সামনে থেকে গুমরা করব। ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, চতুর্দিক থেকে আপনার বান্দাকে আমি জাহান্নামে নেওয়ার চেষ্টা করব, আমি আপনার বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মাস সুযোগ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা শয়তানকেও আবদ্ধ করে দিয়েছেন। একটু চিন্তা করতে হবে, শয়তান চ্যালেঞ্জ করেছিল কার কাছে? কথা বলেন। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো শয়তান, আমি আপনার বান্দাকে জাহান্নামে নিয়েই ছাড়বো। আর আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিলেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিলেন, শয়তানকেও আবদ্ধ করে দিলেন। আল্লাহ তাআলা আমাদের জন্য সুযোগ করে দিলেন। শুধু তাই নয়, এই সুযোগ করে দেওয়ার পরে আল্লাহ তাআলা ঘোষণাও দিলেন, ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া ইউনাদি মুনাদিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতা ঘোষণা দেয়। রমাদান মাস যখন হাজির হয়, একদল ফেরেশতা ঘোষণা দেয়, ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল, এই কল্যাণের প্রত্যাশীরা, এই ভালো প্রত্যাশীরা অগ্রসর হও।
হে জান্নাতের প্রত্যাশীরা, তোমরা যারা জান্নাত চাও, তোমরা যারা আল্লাহর রহমত চাও, তোমরা যারা আল্লাহর ক্ষমা চাও, তোমরা যারা জান্নাতি বান্দা হতে চাও, অগ্রসর হও, আগায়া যাও। সুযোগ কি বলেন? জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তান আবদ্ধ। এত সুযোগ দেওয়ার পরে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ প্রত্যাশীরা তোমরা আগায়া যাও। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণের প্রত্যাশীরা, গুনাহগারেরা, নাফরমানেরা থেমে যাও। তোমাদেরকে সুযোগ দিলাম, তোমরা যারা কল্যাণ প্রত্যাশা করো, আখিরাতের ভালো প্রত্যাশা করো, আগায়া যাও, সুযোগ দিলাম। আর যারা তোমরা গুনাহগার আছো, জাহান্নামের পথে চলতেছো, তোমরা থেমে যাও। আকসির, সংক্ষিপ্ত করো, থেমে যাও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, তোমাদের জন্য প্রতিদিন আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেই। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, রাসূলুল্লাহ বলতেছেন এমন কোন রাত নাই, ওয়াদালিকা কুল্লু লাইলাতিন, প্রত্যেক রাতে আমি অসংখ্য বান্দাকে জাহান্নামের তালিকা থেকে জান্নাতি হিসেবে কবুল করি। এই রমাদান মাসটা আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থিত করতেছেন, খুব কাছাকাছি সময় আমরা আছি প্রিয় ভাইয়েরা। এই রমাদান মাস আল্লাহ তাআলা বরকতময় বলে ঘোষণা করলেন। এই রমাদান মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিলেন, জান্নাতের দরজা খুলে দিলেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিলেন, শয়তানকে আবদ্ধ করে দিলেন। আল্লাহ তাআলার ফেরেশতারা ঘোষণা করলেন, তোমরা যারা ভালো চাও আগায়া যাও, সুযোগ তোমার জন্য। আর যারা তোমরা জাহান্নামী, তোমরা থেমে যাও, সুযোগ তোমার জন্য। এরপরেও যদি আমরা না থামি, আমরা যদি অগ্রসর না হই, এই সুযোগ গ্রহণ না করি, তাহলে আমাদের মতো হতভাগা আর পৃথিবীর কেউ হতে পারে না। এই রমাদান মাস আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সুযোগগুলো আমাদের জন্য দেওয়া হয়। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে আবদ্ধ করে দেওয়া হয়, ঘোষণা দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে। আমরা হয়তো শুনি না। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই রমাদান মাস আমাদের জন্য অনেক বরকতময়, অনেক সুযোগের মাস। রাসূলুল্লাহ বলেন, রাগিমা আন ফরজুলিন, তিন শ্রেণীর মানুষের জন্য দুর্ভোগ, তিন শ্রেণীর মানুষের জন্য ধ্বংস। এক নাম্বার হলো, যাদের সামনে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর নাম উচ্চারণ করা হয়, তারা যদি আমার উপর দুরূদ না পড়ে ধ্বংস হয়ে যায়। আমি রসুলের উপরে, রসুলের নাম শোনার পরেও দুরূদ পড়লো না। রসুলের নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব, রসুলের নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব। আমার নাম শোনার পরে যারা দুরূদ পাঠ করলো না, আমার উপরে সালাত পাঠ করলো না, তারা ধ্বংস হয়ে যাক। দ্বিতীয় শ্রেণী হলো ওই সমস্ত লোক যারা রমজান মাস পেল, রগিমান ফুরজুলিন আদ্রকা রমাদান, রমাদান মাস পেল, অথচ সুম্মান সালাকা, রমাদান চলে গেল। সুম্মান সালাকা, রমাদান অতিবাহিত হয়ে গেল, কবলা আইয়ুগফার লাহু, অথচ তার জীবনের গুনাহ মাফ হয় নাই। যে ব্যক্তি রমাদান পাওয়ার পরেও গুনাহ মাফ হলো না, গুনাহগুলোকে মাফ করাতে পারলো না, তারও ধ্বংস হোক। এই সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। জান্নাতের দরজা কি খোলা, জান্নাতের দরজা কি এই রমাদান মাসে আল্লাহ খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানকে আবদ্ধ করে দেন। আল্লাহ তাআলা ডাকেন, তোমরা কারা জান্নাতি হতে চাও, সুযোগ গ্রহণ করো। আর যারা জাহান্নামের পথে আছো, থেমে যাও। এই সুযোগ পাওয়ার পরে যারা নিজের জীবনের গুনাহ মাফ করাতে পারবে না, নিজের জীবনের গুনাহ মাফ করে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না, রাসূলুল্লাহ বলেন, রগিমা আন ফুরজুলিন আদ্রাকা রমাদান সুম্মা সালাকা ক্বাবলা আইয়ুগফার লাহু, তাদের ধ্বংস হয়ে যাক যাদের রমাদান পাওয়ার পরে নিজের জীবনের গুনাহ মাফ করাতে পারলো না, তাদের জন্য আখিরাতে ধ্বংস ছাড়া কিছু হতে পারে। তিন নম্বর শ্রেণী হলো তারা যারা বৃদ্ধ পিতামাতাকে পেল, অথচ পিতামাতার খেদমতের মাধ্যমে তাদের জীবনের গুনাহ মাফ করাতে পারলো না, তারাও ধ্বংস হয়ে যায়। এই তিন শ্রেণীর মানুষের জন্য রাসূল ধ্বংস আহ্বান করেছেন, কামনা করেছেন। প্রিয় ভাইয়েরা, এই রমাদান মাস আমাদের জন্য বড়ই সৌভাগ্যের মাস। এই রমাদান মাসটা এমন মাস, যে রমাদান মাসে আপনি যদি একটা নফল ইবাদত করেন, একটা ফরজের সমান সওয়াব দিয়ে দিবেন কে? আপনি যদি একটা ফরজ ইবাদত করেন, একটা ফরজ ইবাদতের কারণে আল্লাহ তাআলা আপনাকে 70 গুণ পর্যন্ত বাড়ায় দিতে পারে। قال النبي صلى الله عليه وسلم من تقرب بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة كان كمن أدى 70 فريضة فيما سواه। من تقرب بخصلة من الخير, যারা রমাদান মাসে একটা নফল ইবাদত করে,
একটা নফল ইবাদত যারা করবে কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সাওয়াহু, আল্লাহ তাআলা অন্য মাসে একটা ফরজ ইবাদতের সমান সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে দেয়। একটা ফরজের সমান সওয়াব আপনি হয়তো বুঝতেছেন না। একটা ফরজে, একটা নফল ইবাদত করলে একটা ফরজের সওয়াব যে কত বেশি, এটা আপনি সংখ্যা দিয়ে গণনা করতে পারবেন না। এটার একটা বর্ণনা হাদিসে আসছে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহুহু ফি রমাদান, তাসবিহুহু ফি রমাদানা মিন আলফি তাসবিহুহু ফি গায়রি। রমাদান মাসে কেউ যদি একটা তাসবিহ পাঠ করে রমাদান ছাড়া 1000 তাসবিহ সমান সওয়াব দেন কে? রমাদানে একটা তাসবিহ একবার বললেন সুবহানাল্লাহ, রমাদান ছাড়া আপনি 1000 বার সুবহানাল্লাহ বলে যে সওয়াব, সেই সওয়াব দান করে দিবেন আল্লাহ তাআলা। এটা হলো একটা রমাদানে আপনি যদি একটা নফল ইবাদত করেন একটা ফরজের সমান সওয়াব। আপনি হয়তো বুঝতেছেন না ফরজের সওয়াব আর নফলের সওয়াবের পার্থক্যটা কি। এই পার্থক্যটা হলো এখানে হাদিস দ্বারা বোঝা যায় যে কমপক্ষে 1000 গুণ পার্থক্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। মান তাকাররাবা বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সাওয়াহু। রমাদানে যদি একটা নফল ইবাদত করেন একটা ফরজের সমান সওয়াব। ওমান আদ্দা ফারিদাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফিমা সাওয়াহু। একটা ফরজ ইবাদত যদি করেন আল্লাহ তাআলা কমপক্ষে 70 গুণ সওয়াব বাড়ায় দেন। সুবহানাল্লাহ। এই রমাদানের মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন দুইটা কারণে। কয়টা কারণে? এই রমাদানের এই যে মর্যাদা বললাম, এক নম্বর বললাম এই রমাদানের মর্যাদা হলো বরকতময় মাস। দুই নম্বর বললাম এই রমাদান মাসটা এমন যে মাসে আল্লাহ তাআলা এই রমাদানের সম্মানার্থে আমাদের কল্যাণে জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানকে শিকলাবদ্ধ করে দেন, আমাদেরকে ঘোষণা দেন তোমরা কারা জান্নাতি হতে চাও আগায় যাও, সুযোগ গ্রহণ করো। এবং এমন একটা মাস যেই মাসে আল্লাহ তাআলা একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমান সওয়াব দেন। একটা ফরজ ইবাদত করলে কয়টা ফরজের সওয়াব? 70 গুণ কমপক্ষে বাড়ায়া দেন। এই সুযোগগুলো আল্লাহ তাআলা দিলেন। এই রমাদানের মর্যাদা এত বাড়ায়া দিলেন, কারণ হলো কয়টা? এই রমাদানের এত মর্যাদার কারণ কয়টা? এক নাম্বার কারণ হলো এই মাসে রোজা ফরজ। এক নাম্বার কারণ কি? রোজা। রোজা। দুই নাম্বার কারণ হলো এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমাদান মাসের মর্যাদার কারণ দুইটা। এক নাম্বার কারণ হলো এই মাসে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম। এই রমাদানে আল্লাহ তাআলা সিয়ামটাকে ফরজ করেছেন, এই জন্য রমাদানের মর্যাদা। দুই নম্বর কারণ শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন। এই রমাদানে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। প্রিয় ভাইরা বলেন তো এই রমাদানের এত মর্যাদা এত সওয়াব কারণ কয়টা? এক নাম্বার কারণ কি? সিয়াম। রমজান তো মাসের নামই। এই রমাদানের কারণ কি? সিয়াম, রোজা। এক নাম্বার কারণ কি? এই গোটা এক মাস রোজা ফরজ। আর দুই নাম্বার কারণ হলো এই মাসে আল্লাহ তাআলা কি নাযিল করেছেন? কোরআন নাযিল করেছেন। এই সিয়ামের কারণে আল্লাহ তাআলা এই রমাদানের মর্যাদা দিয়েছেন। প্রিয় ভাইরা এই সিয়ামের গুরুত্ব অনেক। এই সিয়ামের কারণে রমাদানের মর্যাদা। এই সিয়ামটা কত গুরুত্বপূর্ণ। ইসলামের যে মৌলিক 5টি ভিত্তি আছে যেটার উপর ইসলাম প্রতিষ্ঠিত, আপনি যদি বলেন যে ইসলামের গোটা ইবাদতটাকে একত্রিত করার পরে এর মৌলিক 5টা জিনিস কি, তার মধ্যে একটা হলো কালিমা স্বীকার করা, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো যাকাত, 4 নম্বর হলো হজ, 5 নম্বর হলো সিয়াম পালন। ইসলামের মৌলিক যে 5টা বিষয়, গোটা ইসলামের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ 5টা বিষয়ের একটা হলো এই রমাদানের সিয়াম পালন করা। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলাম যার উপরে টিকে আছে, ইসলামের ভিত্তি, ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ হলো কয়টা? 5টা। এক নাম্বার শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নাম্বার ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করা। 3 নাম্বার হলো ওয়া ইতা যাকাত, যাকাত আদায় করা। 4 নাম্বার হলো ওয়াল হজ, হজ পালন করা। 5 নাম্বার হলো ওয়া সাওম রমাদান, রমাদানের সিয়াম পালন করা। এই সিয়ামের 1 নাম্বার
মর্যাদা হলো এটা ইসলামের মৌলিক একটা ভিত্তি, ইসলামের মূল। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইসলামের খুঁটি, এগুলোর উপর ইসলাম টিকে আছে। এই সিয়ামের আরেকটা গুরুত্ব হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদি আস-সাওম। প্রত্যেকটা জিনিসের যাকাত আছে, সম্পদের যেরকম যাকাত আছে, মালের যেরকম যাকাত আছে, আমাদের জানেরও যাকাত আছে। লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদি আস-সাওম। মালের সম্পদ হলো সম্পদ দেওয়া, সম্পত্তির টাকা পয়সার যাকাত হলো আপনি আপনার গোটা সম্পত্তির 2.5% দান করে দিবেন, এটা হলো মালের যাকাত। আর আপনার জানের যাকাত হলো যাকাতুল জাসাদি আস-সাওম, আপনার জানের যাকাত হলো রোজা রাখা। সিয়ামের 3 নাম্বার গুরুত্ব হলো এই সিয়াম আমাদের জন্য সুপারিশ করবে, সিয়াম আমাদের জন্য সুপারিশ করবে। আমরা আপনাদেরকে আগে বলেছি, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যাদেরকে সুযোগ দিবেন তারাই সুপারিশ করতে পারবে। আপনার পীর সাহেব সুপারিশ করতে পারবে? আমি আপনাদেরকে আগে বুঝাইতে পারছি কিনা আমি জানি না। আপনার পীর সাহেব আপনাকে জাহাজ নিয়ে যাবে আর মনে করেন যে বাস নিয়ে যাবে, এরকম ভাবে সুপারিশ করার সুযোগ আপনার পীর সাহেব পাবে না। আল্লাহ যাদেরকে অনুমতি দিবেন তারাই সুপারিশ করতে পারবে। আমি বলেছি আপনাদের যে আপনিও সুপারিশ করতে পারবেন, বলেছিলাম কিনা? আল্লাহ যদি আপনাকে অনুমতি দেন আপনিও সুপারিশ করতে পারবেন, আর যদি আপনার পীর সাহেবকে অনুমতি আল্লাহ না দেন আপনার পীর সাহেব সুপারিশ করতে পারবে না। আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যাদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন তার মধ্যে একটা হলো সিয়াম, সুবহানাল্লাহ বলেন। আরেকটা হলো কোরআন। যে সিয়াম আপনার জন্য সুপারিশ করবে সেই সিয়াম পালন করা দরকার আছে না নাই? আপনি যদি সিয়ামটাকে যথাযথ আদায় করেন সিয়াম আপনার জন্য সুপারিশ করবে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ। সিয়াম সুপারিশ করবে আপনার জন্য, রোজা সুপারিশ করবে আপনার জন্য। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, আই রব, হে রব্বুল আলামিন, মানাতুহু তুআম ওয়া শাহাওয়াতা বিন-নার। আমি আপনার বান্দাকে দিনের বেলা খাবার এবং অশ্লীলতা থেকে বিরত রেখেছিলাম। মানাতুহু তুআম, আমি খাবার থেকে বিরত রেখেছিলাম, ওয়া শাহাওয়াত এবং অশ্লীলতা থেকে, অন্যায় কাজ থেকে বিরত রেখেছিলাম। ফাশাফিউনি ফীহি, আমার সুপারিশ আপনি কবুল করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুশাফিআন, সেদিন রোজা যার জন্য সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। রোজা যদি আপনার জন্য সুপারিশ করে, রোজা যদি বলে রব্বুল আলামিন আপনার এই বান্দাটা আপনার বিধান রোজাটাকে, আমি রোজাকে যথাযথ আদায় করেছিল গোটা জীবনে, কখনো খামখেয়ালি করে নাই, আমি আর তার পক্ষ থেকে আমার পক্ষ থেকে তার জন্য সুপারিশ করছি, আপনি থেকে জান্নাতি হিসেবে কবুল করেন। রোজা যদি আপনার জন্য সুপারিশ করে আপনার জন্য সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। আখিরাতে সুপারিশ আছে, দুনিয়াতেও সুপারিশ আছে না নাই? আছে। আমি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি প্রিয় ভাইরা, সূরাতুন নিসা এর 85 নম্বর আয়াত। ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। কোন বান্দা যদি দুনিয়াতে কারো ব্যাপারে সুপারিশ করে তাহলে ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, তাহলে সেই সুপারিশের ভালো সুপারিশ যদি করে সেই ভালো সুপারিশের কারণে তার অংশ সে পাবে। কথাটা বুঝেন? মান ইয়াশফা শাফাআতান হাসানাতান, যে ব্যক্তি ভালো কাজের জন্য সুপারিশ করে, ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, সেই ভালো কাজের জন্য ভালো কাজ করার কারণে সে ভালো কাজের সওয়াবের অংশ সে পাবে। ওমান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, আর কোন বান্দা যদি খারাপ কাজের জন্য সুপারিশ করে, ইয়াকুল লাহু কিফলুম মিনহা, সেই লোকটা সে খারাপের অংশও পাবে। এটা বুঝেন তো সবাই? কি বলেন? এটা বুঝছে সবাই? সামনে আসছে নির্বাচন, আগামী সপ্তাহের আগেই নির্বাচন। আপনাকে চিন্তা করতে হবে আপনি কাকে সাপোর্ট করবেন। এই কোরআনের আয়াতটা আপনার জন্য আমার জন্য বড়ই হুমকি। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান, আপনি যদি কারো জন্য ভালোর জন্য সাপোর্ট করেন, আপনার ভোটের কারণে নির্বাচিত হয়ে আপনার নেতা যদি ভালো কাজ করে সে ভালো কাজের সওয়াব আপনি পাবেন। ওমান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, আপনি এমন নেতাকে সাপোর্ট করলেন, ভোট দিলেন
যেই নেতা নির্বাচিত হওয়ার পরে অন্যায় কাজ করবে, আপনি নিশ্চিতভাবে জেনে রাখবেন আপনার আমলনামায় ওই নেতার অন্যায়ের অংশও চলে আসবে। এমনও হতে পারে হাসরের ময়দানে আপনি আমলনামায় দেখবেন চাঁদাবাজির গুনাহ, জেনার গুনাহ, হত্যার গুনাহ আপনার আমলনামায়, আপনি হত্যা করেন নাই। আপনি আমলনামা দেখে বলবেন রব্বুল আলামিন আমি তো হত্যা করি নাই, আমি তো জেনা করি নাই, আমি তো চাঁদাবাজি করি নাই, আমি তো দুর্নীতি করি নাই, আমি তো অন্যায় কাজে করি নাই, আমি তো মানুষকে ঠকাই নাই, আমার আমলে এই গুনাহ আসলো কোত্থেকে? তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে তুমি এমন কাউকে সাপোর্ট করেছিলে, এমন অন্যায়ের পক্ষে তুমি ছিলে যার কারণে এই অন্যায়ের গুনাহ তোমার আমলনামায় চলে আসছে। এজন্য প্রিয় ভাইয়েরা, নির্বাচনে আমাদের আমাদের কল্যাণ হবে, আমাদের দেশের কল্যাণ হবে, দেশ জাতির কল্যাণ হবে, যাকে আপনি সমর্থন দিলে তাকেই ভোট দেওয়া দরকার। কি বলেন? আপনার নেতা আপনাকে খাওয়াবে না। আপনি যদি 500 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে, 100 টাকার বিনিময়ে, এক কাপ চায়ের বিনিময়ে যদি আপনি আপনার ভোট বিক্রি করে দেন, তাহলে বুঝতে হবে এই সমাজে অন্যায় হলে সেটার জন্য আপনিই দায়ী। আপনি ভালো আশা করতে পারেন না। আপনি 100, 200, 500 টাকার জন্য যদি আপনি ভোট দেন অন্যায় লোককে, তাহলে সেই লোক যদি অন্যায় কাজ করে আপনি বলতে পারবেন না এই সমাজ অসৎ ভাবে চলে গেল। সে অসৎ হয়ে চলার জন্য আপনিও একজন দায়ী। খারাপ বললাম? আমরা, আমাদের সমাজ, আমাদের এই সমাজের অধঃপতনের জন্য আমরাই দায়ী। আপনি জানতেছেন ওই লোকটা অন্যায় করে, খারাপ করে, তারপরে আপনি তাকে সাপোর্ট করবেন না। আপনি মসজিদের ইমাম সাহেব নির্বাচনের জন্য আপনি যদি কখনো জানেন আপনার মসজিদের ইমাম সাহেব নাই, খতিব সাহেব নাই, নিয়োগ দিবেন, ইমাম খতিব নিয়োগ দেওয়ার সময় আপনি যদি জানেন আপনার ইমাম সাহেব অন্যায়ের সঙ্গে যুক্ত, আপনার খতিব সাহেব সুদের সঙ্গে যুক্ত, আপনার ইমাম সাহেব ঘুষের সঙ্গে যুক্ত, আপনার ইমাম সাহেব পরকীয়ার সঙ্গে যুক্ত, আমি তো মনে করি আপনারা কেউ জেনে শুনে ওই ইমাম খতিব নিয়োগ দিবেন না। ছোট্ট একটা মসজিদের ইমাম নিয়োগের ক্ষেত্রে আপনি যদি এত যাচাই বাছাই করতে পারেন, একটা দেশের ইমাম নিয়োগের ক্ষেত্রে আপনাকে অবশ্যই যাচাই বাছাই করা দরকার। আপনার ইমাম সাহেবের সঙ্গে আপনার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই, আপনার মৌলিক অধিকারের ক্ষেত্রে কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনার ভোটের সাথে আপনার নেতার, আপনার জীবনের সাথে অনেক সম্পর্ক আছে, আছে না নাই? আপনার ইমামের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, নামাজ পড়বেন, শেষ চলে যাবেন, কিন্তু আপনার নেতা যদি অসৎ হয়, আপনার গোটা জীবনে আপনার নির্বাচিত অবস্থায় কমপক্ষে 5 বছর আপনাকে তার অন্যায়ের, তার অসৎ আচরণের, তার অসৎ বৈশিষ্ট্যের আপনার কষ্ট বহন করতে হবে। এজন্য খুব যাচাই বাছাই করবেন, শুধুমাত্র দুনিয়ার না। আমি আপনাকে কোরআন থেকে বোঝাচ্ছি, শুধুমাত্র দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য না, আপনার আখিরাতের আমলের সওয়াবের জন্য, গুনার জন্য আপনার নেতা নির্বাচনের ক্ষেত্রে সঠিক নেতা নির্বাচন করা দরকার। বলছিলাম শাফাআতের কথা, শুধু আখিরাতে না দুনিয়াতেও শাফাআত আছে। শুধুমাত্র এখানে না, আপনি নির্বাচন ছাড়াও আপনি অন্যায় কাজে যদি কাউকে সুপারিশ করেন, একটা লোক চাকরি করবে, তার যোগ্যতা নাই, কিন্তু আপনি কি করলেন, সুপারিশ করে সেই অযোগ্য লোককে চাকরির জন্য সুপারিশ করলেন, এটার গুণও আপনার আমলনামায় কি বলেন যেতে পারে কি পারে না? দুনিয়াতেও যদি আপনি কোনো অন্যায় কাজে সুপারিশ করেন, অন্যায় কাজে সাপোর্ট করেন, সেই অন্যায় কাজ যারা করবে তাদের গুনার আমলনামাও আপনার কাছে যেতে পারে। এই জন্য বলছিলাম এই রমাদানকে আমাদের মাঠে আমাদেরকে সুপারিশ করবে। আমরা রোজা আমাদের জন্য সুপারিশ করুক, চাই কি চাই না? যদি আমরা চাই রোজাগুলো যথাযথ রাখতে হবে নাকি ছেড়ে দেওয়া যাবে? প্রিয় ভাইয়েরা, এই রোজাটা এমন একটা ইবাদত, এই সিয়ামটা এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু আমালু ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। প্রত্যেকটা আমলের সওয়াব আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ বাড়ায় দেন। বলেন তো কয় গুণ থেকে শুরু আর সর্বোচ্চ কয় গুণ? কুল্লু আমালু ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। প্রত্যেকটা নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা কমপক্ষে দেন 10 গুণ, সর্বোচ্চ 700 গুণ। ইল্লা সাওম, সাওম ছাড়া। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। সিয়াম আমার জন্য রাখা হয়, এর প্রতিদান আমি দান করব। বলেন তো আমরা কি রোজা ছাড়া অন্যান্য ইবাদত আল্লাহর জন্য করি না? তাহলে আল্লাহ কেন বললেন রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি দান করব? কারণ প্রিয় ভাইরা, এই সিয়ামটা এমন একটা ইবাদত, এই সিয়ামের সঙ্গে আমাদের ব্যক্তিগত জীবনের সম্পর্ক আছে। এই সিয়ামটা এমন একটা ইবাদত যে সিয়ামের মধ্যে লৌকিকতা নাই, মানুষকে দেখানোর সুযোগ নাই। শুধু তাই নয়,
এই সিয়ামের এত মর্যাদার একটা কারণ, এই সিয়ামের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়ার প্রশিক্ষণ শিক্ষা রেখেছেন আমাদের জন্য। আমরা ইনশাআল্লাহ তাআলা সামনে তাকওয়া সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা আজকে আলোচনা করলাম রমাদানের গুরুত্ব এবং সিয়ামের গুরুত্ব। প্রিয় ভাইয়েরা, এই রমাদান মাসের মর্যাদা বেশি। এই রমাদান মাসের মর্যাদার কারণ হলো কয়টা? কথা বলেন কয়টা? এক নাম্বার কি? রোজা। এক নাম্বার কি? সিয়াম, রোজা। দুই নাম্বার হলো কোরআন নাজিল হয়েছে এই মাসে। আমরা সামনে রমাদান আসতেছে, আমাদের সিয়াম পালন করতে হবে। এই সিয়ামের রোজাটাকে আমাদেরকে আল্লাহ ফরজ করেছেন, আমরা যাতে আমাদের পূর্ব প্রস্তুতি নিয়ে রমাদানের সবগুলো সিয়াম যথাযথভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি করার উদ্দেশ্যে আদায় করতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন।